এই তো তো ভাবি কি কম নাকি? ভাবি তো এখনো অপূর্ব সুন্দরী তরুণী। ভাবি তো আগেও সুন্দরী ছিল। ভাবির পিছে কি ঘুরে নাই? ভাবির পিছেও এখনো তরুণরা ঘুরে, তাই না ভাবি? পাত্তা পায় না। এই স্বপন আপনাকে, এই নোয়াখালীর স্বপন আপনারে পটাইছে, তাই না ভাবি? আপনি শুনেন ভাবি, আমি জানি আপনি শুনেন, আমি জানি আপনার সম্পর্কে। আপনি কোটিপতি, অনেক টাকা পয়সা যাই আছে। এইসব ভুল পথ থেকে এর ফিরে আনেন। এর চোখের নিচে কালি পড়ে গেছে, দেখছেন? ভুল নেতার পিছনে, ভুল নেতা তো না, নেতার ওই যে আরেকজন আছে লম্বা চুল বালি কয়, আমার দেশে কয় ওই লম্বা চুল বালি। আপনি ভালো করছেন চুল ছোট করে বাড়িছেন। এই যে দেখেন, আপনাদেরকে আমাদেরকে দেখতেছে কিন্তু সারা পৃথিবী। কিছুক্ষণ পর দেখবেন কত যে টেলিফোন আসবে, আমার কাছে টেলিফোন নাম্বার চাইবে, কিন্তু লাভ নেই। এখন ওই স্বপনকে আপনি এরে বাঁচান, এরে রক্ষা করেন। সত্য কথা বলছি, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, বিএনপি এইসব চলে গেছে স্যার। এখন আমি দেখেন, আমি হুজুরে আলা হজরত মাওলানা সিফাতুল্লাহ চাঁদপুরি, আমি এখন জামাতে ইসলামকে আইনে দিছি 5ই আগস্ট। দেখুন আমার খেলা, মানুষ তো বুঝে না, স্বপন একটু একটু টের পায়। আগে বলতো সিরাজুল আলম খান নাকি, সিরাজুল আলম খান দাদা কয় যে বাংলাদেশ না, শুধু এশিয়া মহাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করেন। উনি আমাকে বলে গেছে, তুমি তো আমার গুরু হয়ে গেছো, তুমি তো আমাকেও ছেড়ে গেছো। ছেড়ে যাবো না কেন? প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যারা আমাকে পড়াইছে, তো আমি তো এখন ওদেরকে পড়াইতে পারি। আপনি পারেন না ভাবি? যারা আপনার শিক্ষক ছিল, গুরুদেরকে এখন আমরা পড়াইতে পারি, তাহলে আমরা গুরুরও গুরু। এখন সারা পৃথিবীর রাজনীতি। আপনি ভাবি রাখেন কেন? আপনি ছোট বোন নামই ছোট ভাই, ছোট বোন। না না ভাবি, ভাবি তো ভালো। তুমি জানো, কোনো একজন জেনারেলের সাথেও যদি সেনা প্রধান যদি কোনো ধরুন নিচের লেভেলের একজন নিচের লেভেলের অফিসারকে বউ সহ দেখে, তখন কিন্তু আপনি করে স্যালুট দেয়। এটা নিয়ম। নারীদেরকে। আচ্ছা ঠিক আছে, আপনার ডাক নাম জানো কি? ভুলে গেছি তো। হ্যাঁ, ডেইজি। ডেইজি, আচ্ছা ঠিক আছে, বলবো। কিন্তু আপনি, আমার অনুরোধ, আপনি স্বপনকে এই ভুল পথ থেকে নিয়ে আসেন। ওইসব ওই ডাইনি বুড়ির পিছে দৌড়ে যাওয়া লাভ নাই। ওই ডাইনি বুড়ি ফসে গেছে। ওরা দালাল, ওরা চাটুকার, ওরা ভণ্ড, রাজনীতি বুঝে না। জাতককে ধ্বংস করেছে চক্রান্তকারীরা। এটা স্বপনকে আমি বহুত আগে বলেছি, হাজারবার। ও শুনে না। এখন একটা চক্করে পড়ে গেছে, বুঝেন না? গোরখ ধাঁধায় পড়ে গেছে, ওখান থেকে বেরিয়ে আসতে পারে না। আপনি পারবেন, আপনি বলেন যে ঘর থেকে বেরোতে পারবে না, এই প্রেস কনফারেন্স করে এই দল থেকে পদত্যাগ করা, প্রয়োজন মধ্যে নতুন দল করেন। রাজনীতি যেহেতু করছে, একবার ঢুকছে, যেমন আমি জাতিসংঘে চাকরি করি, রাজনীতি করতে পারি না, নিষেধ, কিন্তু আমি করাই। আই এম এ কিং মেকার, আমি কখনো কিং হই না, ঠিক না? হ্যাঁ, ডেইজি, আচ্ছা ডেইজি বলবো, ছোট বোন।